রেড মেটাল লিস। এটা আজকে বাচ্চা দিয়েছে। বৃষ্টির পানি কিছুটা পড়ছিল ট্যাঙ্কে। 20 থেকে 25টা বাচ্চা দিতে মাশাআল্লাহ। এই বাচ্চাগুলো কালেক্ট করব খাবার শেষে। রেডিয়াম লংফিন জেব্রার সাথে বেলুন মলি যেটা মুনটেলটা ব্ল্যাক মুনটেল বেলুন মলিটা রাখা আছে। এই যে খাবারগুলো কিভাবে খাচ্ছে, এটা হলো আপনার 24K গোল্ড ইম্পোর্টেড ফিশ যখন এনেছিলাম, এটার ফার্স্ট বেচ এটা। এক বাইকে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, এটা আমার নরসিংদী গাপ্পি ফার্ম। আজকে সারাদিন অনেক বেশি বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে ফার্মের প্রত্যেকটা হাউস ডেকে দিয়েছিলাম। সকালে একবার খাবার দিয়েছিলাম, এখন আবার বিকেল হয়ে গেছে। আমি বেসিক্যালি 3 থেকে 4টার ভিতরে খাবার দিয়ে দিই, কিন্তু আজকে একটু বিলম্ব হওয়ার মূল কারণ হলো অনেক বেশি বৃষ্টি ছিল। আর বৃষ্টির পরে খামার অনেক এলোমেলো হয়ে যায়। মূল কারণ হলো বৃষ্টি সব তো আটকানো যায় না, যতটুকু পারি ঢাকনা দিয়ে আটকানোর চেষ্টা করি হাউজে। আর কিছু কিছু হাউজে সরাসরি বৃষ্টি পড়ে। এই যে দেখতেছেন পুরাটাই আপনার যেগুলো ব্রুড আছে সবগুলোকে ঢাকনা দিয়ে দিয়েছি, কিন্তু এখনও আকাশের অবস্থা তেমন ভালো হয় নাই। এই যে মেঘলা দেখা যাচ্ছে, আবার বৃষ্টি নামতে পারে। খাবার দেওয়ার পরে আবার ডেকে দেবো, কারণ রাত্রে যদি আবার বৃষ্টি পড়ে। একে কী করে প্রত্যেকটা ঢাকনা খুলে দেবো। তো ভিডিওটা কন্টিনিউ করেন, আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনার ঢাকনাটা খোলার পাশাপাশি। আর আমার হাউজে আপনার যেই ককশিটগুলো দেখতেছেন ওইগুলো কালেক্ট করা বাজারের দোকান থেকে। তো তারপরে এটাতে সিমেন্ট, তারপরে হলো আপনার বালু, ওইগুলো মিশ্রণে তৈরি করা হয়েছে, যার কারণে মাছ আপনার এটার মধ্যে খুব সুন্দরভাবে পালা যায়। 5 থেকে 6 পেয়ার অনায়াসে আপনি রাখতে পারবেন এই হাউসগুলোতে। এই হাউসগুলোতে আপনি মাছ করলে আপনার একটা সুবিধা হলো, যখন আপনার গরম বা শীত ওই টেম্পারেচারটা ধরে রাখতে পারে ককশিটের বক্সগুলো। তো আশা করি আপনারা এটা থেকে আরও ভালো কিছু শিখতে পারবেন, আর আপনাদেরও কোনো আইডিয়া থাকলে ওইটাও করতে পারেন। আমার মূলত এটা করার কারণ হলো কস্টিংটা অনেক বেশি কম, আর মাছও হেলদি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করব, খাবারের বিষয়টা। কারণ মাছের মূল বিষয় হলো পানি এবং খাবার। এই দুইটা জিনিস ঠিক থাকলে মাছ যে কোনো জায়গাতেই ভালো প্রোডাকশন করে, প্লাস ভালো বাচ্চা দেয়, সুস্থ থাকে। আর এই খাবারটা আমি মাছকে দেই, এটা হলো আপনার গাপ্পি নিউট্রিশন। খাবারটার নাম হলো গাপ্পি নিউট্রিশন। এই খাবারটা মেড ইন জাপান থেকে এটা সরাসরি বাংলাদেশে আসে। 54% এটাতে প্রোটিন থাকে। 54% প্রোটিন পাওয়া যায়। আপনার মাছের যে গ্রোথ এবং কালার খুব সুন্দরভাবে আসে। তো আমি সাজেস্ট করব, আমি এটা সরাসরি ইউজ করে একটা ভালো রেজাল্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আপনারাও এটা দিবেন। আর দেখেন আমি একে একে চেষ্টা করবো আপনাদেরকে খাবার কীভাবে দিচ্ছি আর মাছ কীভাবে খাচ্ছে লাইভ একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখেন মাছগুলো অনেক বেশি আপনার ফিটনেস এই খাবারটা খেয়ে, প্লাস অ্যাক্টিভ। আমি জ্যাবরা ট্যাঙ্কে দিলাম, তারপরে ওই পাশে কুয়াকুসুটেল এবং জ্যাবরার কিছু ফিমেল এখানে রাখা আছে, তাদেরকে দিচ্ছি। এটা এখনও ব্রিডিংয়ে বসাইনি, কিছুদিন পরে ব্রিডিংয়ে বসাবো। আর আমার এখানে সেলের জন্য অলরেডি অনেকগুলো রেডিয়াম লংফিন জেব্রা হয়েছে, আপনার স্টক হয়েছে। এটা আপনাদেরকে দিব। বেশি জন নিতে পারবেন না, অল্প কিছু। আর এটার মধ্যে আমি এক পেয়ার অ্যাঞ্জেল রেখেছি। আর এটার মধ্যে আছে আপনার ওই যে বলছিলাম যেটা স্টকে, রেডিয়াম লংফিন জেব্রার সাথে বেলুন মলি যেটা মুনটেলটা ব্ল্যাক মুনটেল বেলুন মলিটা রাখা আছে। আর প্রথম যে ফার্স্টে যে ট্যাঙ্কটা, এটার মধ্যে আমি রেখেছি আমার পছন্দের আরেকটি মাছ। এটা হলো আপনার পার্পেল ড্রাগন গাপ্পি। এটার পিওর ব্লাড লাইন আমি কালেক্ট করেছিলাম। এখনও আলহামদুলিল্লাহ এটা থেকে প্রচুর বাচ্চা পাচ্ছি। যারা চাচ্ছেন তাদেরকে আমি ওই পরিমাণে দিতে পারতেছি না, কিন্তু ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে দিতে পারবো। এটা হলো ডাম্বুইয়ার। আমার ডাম্বুইয়ার কেন জানি পছন্দ, এই জন্য প্রত্যেকটা মাছে আমি ডাম্বুইয়ার রাখি। এটা হলো পার্পেল মুজাইক ডাম্বুইয়ার, বিগ টার্সেল পার্পেল মুজাইক। অনেক বেশি সুন্দর এই মাছগুলো। আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টি সুন্দর, তবে নিখুঁতভাবে দেখলে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য ফুটে ওঠে। এখানে রেখেছিলাম আপনার রেড মেটাল লিস। এটা আজকে বাচ্চা দিয়েছে। বৃষ্টির পানি কিছুটা পড়ছিল ট্যাঙ্কে। 20 থেকে 25টা বাচ্চা দিতে মাশাআল্লাহ। এই বাচ্চাগুলো কালেক্ট করব খাবার শেষে, যেহেতু আপনাদেরকে খাবার দেওয়াটা কন্টিনিউ দেখাচ্ছি। এটা হলো আমার রেড ড্রাগন ডাম্বুইয়ার। একটা ফিমেল সকাল থেকে দেখছিলাম কিছুটা সিক, কিন্তু এখন পুরোপুরি মনে হচ্ছে মারা যায় না। এটাকে আলাদা একটা পাত্রে রেখে ট্রিটমেন্ট করব। অবশ্যই অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এটা ট্রিটমেন্ট কীভাবে করি। আর যারা এখনও আমার এই পেজটি ফেসবুক থেকে যারা দেখতেছেন, পেজটি ফলো দেন নাই, ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের ভিডিও পাবেন। এটাতে রেখেছি আপনার গ্লাক্সি ব্লু, খুবই সুন্দর একটি মাছ। এটাতে অ্যালবিনো কই রেডিয়ার থেকে পাওয়া বাচ্চা। ব্লাড লাইনের রেডিয়ার আছে, আশা করা যায় এটা থেকে রেডিয়ার বেরোতে পারে। আর এখানে রাখছি আপনার সান্তাক্লুজ, গোল্ডেন বডি সান্তাক্লুজ, রেড সান্তাক্লুজটা আছে। এখানে আপনার ব্লু পান্ডা, এই মাছটা অনেক বেশি সুন্দর, প্লাস অনেক বাচ্চা করে। আচ্ছা, এখানে অ্যালবিনো কই, ফিমেলগুলো আলাদা রাখছি। কারণ হলো আপনার ইনব্রিডিং আমি করাই না। যদি কোয়ালিটি ধরে রাখতে হয় তাহলে সঠিক সময়ে ব্রিডিং করাতে হয়, পুরোপুরি অ্যাডাল্ট হলে। এখানে আমি মুনটেল বেলুন মলি এর বাচ্চা রেখেছি অনেকগুলো প্রথম বিচের। আর এটাতে হলো ফুল ব্ল্যাক মস্কু। এটা হলো রেড মস্কু, ফুল রেড, যেটা ফুল রেড মস্কু। এই যে খাবারগুলো কীভাবে খাচ্ছে, এটা হলো আপনার 24K গোল্ড ইম্পোর্টেড ফিশ যখন এনেছিলাম, এটার ফার্স্ট বেচ এটা। এক বাইকে দিয়েছিলাম, 2 জনকে দিতে পারছি। প্রথমে বাচ্চা কমে পেয়েছিলাম, তারপরে যেই
হাউসটিতে আছে ডাম্বো মোজাইক, রেড ডাম্বো মোজাইক, চিলি মোজাইক অনেকে বলে, এলিফেন্ট ইয়ার, এটার মেলটা দেখছেন মাশাল্লাহ। তারপর এটা হলো ব্লু মেটাললেস স্নেকি স্কিন, আলহামদুলিল্লাহ এটার বাচ্চা স্টকে আছে, চাইলে দেওয়া যাবে, এখনই নিউ অ্যাডাল হয়ে গেছে। আর এই পাশে একটা ট্যাঙ্ক আছে, ওইটাতে আমি রেখেছি আপনার কিছু ফ্রাই। ফ্রাইগুলো হলো রেডিয়াম লংফিল্ড জ্যাবরা, এই যে লংফিল্ড জ্যাবরা, রেডিয়াম লংফিল্ড জ্যাবরা। ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, খালি চোখে দেখা যায়, তারপর চেষ্টা করতেছি আপনি দেখা যায়। আর এই ট্যাঙ্কটাতে রেখেছি ইয়েলো লেস, যেটা করে ইয়েলো সানসেট বলে অনেক, এটা অনেক বেশি ভয় পায়, আপনার প্লান্টের পিছনে লুকিয়ে থাকে, খাবার দিয়ে একটু সামনে আসলে খাবারগুলো খায়। আর এটা হলো আপনার রেড টপাস, অ্যালবিনো রেড টপাস। এখানে ব্ল্যাক বেলুন মলির বাচ্চা রাখা আছে, কিছু গাপ্পির ফ্রাই আছে, ফেন্সি গাপ্পির। আর এটা হলো অল ফেন্সি মেল, যতগুলো আমার ফার্মের মেল আছে নিউ এডাল, ওইটা এখানে রাখি, কালার চলে আসলে এটা আলাদা করে দিই। আর এটা হলো আপনার পার্পেল ড্রাগন, ডাম্বো মোজাইক বিগ টার্সেল পার্পেল ড্রাগন, মার্শাল্লাহ অবশ্যই বলতে হবে। এটা হলো ব্লু ডায়মন্ড, বিগ টার্সেল ব্লু ডায়মন্ড। আমি প্রত্যেকটা মাছ এ গ্রেডে রাখার চেষ্টা করেছি, কারণ হলো কোয়ালিটি ভালো আনতে গেলে অবশ্যই প্যারেন্টস ভালো হতে হবে, কারণ প্যারেন্টস ভালো না হলে কোয়ালিটি ভালো আসবে না, বাচ্চা ভালো আসবে না। নরসিংদী গাপ্পি ফার্মের মূল লক্ষ্য হলো এখন পিওর ব্লাড লাইন নিয়ে কাজ করা, এবং যারা শখে মাছ নেয় তাদের মাছটা যেন সৌন্দর্যে ভরপুর থাকে ইনশাআল্লাহ। এটাতে ফ্রাই রাখা আছে, এটা হলো আপনার ইয়েলো পিঙ্কু, ইয়েলো পিঙ্কু। এটা হলো রেডটেল প্লাটিনাম ডাম্বু ইয়ার বা এলিফেন্ট ইয়ার যেটা বলেন, ইয়ারগুলো বলবো না, আপনারাই দেখেন কেমন। আর এটা হলো আমার আরেকটা পছন্দের মাছ, অনেকে আমার কাছে চায়, এটা হলো পিঙ্ক মোজাইক। 2বার বাচ্চা নিয়েছি, এখনও আমি সেল দেই নাই, আমার জন্য কিছু রেখে বাকিটা দিয়ে দিব। এটা হলো রেডিয়াম মুনটেল বেলুন মলি, রেডিয়াম মুন্ডেল বেলুন মলি বিগ সাইজ মার্শাল্লাহ। এখানে ব্লু মেটালের ফ্রাই রাখা আছে, সেমি এডাল, প্রত্যেকটা হাউজেই এখন এই পাশে যতগুলো ট্রেন আছে সবগুলোতে বাচ্চা আমি রাখতেছি আলাদা সেপারেশন করে, যখন ব্রিডিংয়ের সময় হয় তখন এগুলোকে একত্রিত করি। এটা 8 টিবি, এটা তো 8 টিবি, 5-7টা ব্যাচ একসাথে। এটাতে আপনার ব্লু কই, ব্লু ডায়মন্ড, সান্তাক্লোজ এগুলো। এটাতে আপনার আছে রেড মস্কো, গ্রিন ড্রাগন, পার্পল ড্রাগন, এগুলো প্রত্যেকটা একসাথে করে রাখছি, লেখা আছে প্রত্যেকটা যেন ভুলে না যাই। আমি প্রত্যেকটাতে লিখে রাখি কোনটা কত ডেটে দিয়েছি, কোন বেচের, এই যেভাবে লিখে রাখছি যেন সুবিধা হয় পেয়ারগুলো একসাথে করতে। তো আশা করি ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতেছেন। আরেকটা বিষয় হলো অভিজ্ঞতা অনেক বড় জিনিস, টাকা হইলে আপনি মাছ কিনতে পারবেন, কিন্তু টাকা হলেই যে আপনি মাছ পালন করতে পারবেন বা মাছটাকে ওইভাবে সার্ভাইভ করে বাঁচিয়ে রাখতে পারবেন, এটা আমি বলতে পারবো না। এজন্য আগে দরকার আপনাদের অভিজ্ঞতা। আপনি এই ধরনের কিছু ভিডিও যদি দেখেন তাহলে আপনার একটা ভালো অভিজ্ঞতা আসবে, কারণ ভাই আমরা শুরু থেকে এরকম অভিজ্ঞতা কমই পেয়েছি, অনেক মাছ মারা গেছে, ওইটা থেকে আজকে শিক্ষা নিয়ে এইভাবে আপনাদেরকে একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। জানি না কতটুকু পরামর্শ দিতে পারতেছি, কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো পরামর্শের মাধ্যমে যদি আপনারা এর থেকে উপকৃত হন, এটাই আমার সবচেয়ে চাওয়ার এবং পাওয়ার বিষয়। নরসিংদী গাপ্পি ফার্ম সবসময় আপনাদের পাশে থাকবে, যারাই শখ করে এই সেক্টরে আসবে তাদেরকে সহযোগিতা করব। আর যারা পিওর ব্লাড লাইন খুঁজতেছেন অবশ্যই খামারি সাপোর্ট হিসেবে নরসিংদী গাপ্পি ফার্মের সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করবো আমাদের সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো এবং বেস্ট কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ। এই যে দেখেন এই খাবারটা আমি এক্সট্রা করেছিলাম মিক্স গাপির জন্য, ফ্যান্সি মিক্স গাপি এই ট্যাঙ্কে রাখা হয়। তো একা যেহেতু ভিডিও করি একটু ওয়েট করেন, আমি ওইটা ইয়ে করে দিচ্ছি। এই যে দেখেন বাচ্চাকে দেওয়ার পরে কি সুন্দর করে খাচ্ছে, জেব্রাকেও দিয়ে দিতেছি। সবগুলোকে দেওয়ার পরে এটা যেটা একদম গুঁড়া করা, এই জন্য এটাকে দিচ্ছি সহজের জন্য খেতে পারে মাশাআল্লাহ। এখানে কিছু আপনার ট্রিটমেন্ট চলতেছে কিছু মাছের, আলাদা রেখে দেখবেন যে মাছটা আক্রান্ত হয় ওই হাউস থেকে তুলে ফেলবেন, তুলে আলাদা একটা পাত্রে রাখবেন, তাহলে আপনি ওই মাছের একটার সাথে আরেকটার কি হবে না, আপনার ব্যাকটেরিয়া অথবা ওই জীবাণুটা ছড়াবে না, আলাদা যদি রাখেন। যখন সুস্থ হবে তখন ওই হাউসে আবার দিয়ে দেবেন। আর আমার মাছের গুড ঠিক রাখার জন্য আমি সপ্তাহে 2 দিন ব্রাইনসিম দেওয়ার চেষ্টা করি, অন্ততপক্ষে একদিন হলেও দেওয়ার চেষ্টা করি। এটা হলো আমার ব্রাইনসিম হ্যাচ করা হচ্ছে, আমি ব্রাইনসিম দিয়ে দিই প্রত্যেকটাকে, বেসিক্যালি বাচ্চাটাকে দিই। অনেকে বলেন যে বাচ্চাকে ভাই কী খাওয়াবো, শুরু থেকে যদি বলি এক থেকে 7 দিন এর ভিতরে যে বাচ্চাগুলো তাদেরকে ব্রাইনসিম দিতে পারেন। আর যাদের ব্রাইনসিম করা সম্ভব না, হ্যাচ করা সম্ভব না, তারা দিতে পারেন ডিমের কুসুম অথবা কোয়ালিটি ফুড যেটা আছে এটা একদম মিশ্রণ করে পাউডার করে আপনি দিবেন, তাহলে দেখবেন মাছটা সুন্দর মতন খাবে, কোনো সমস্যা হবে। তারপরে যদি আরও কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয় নরসিংদী গাপ্পি ফার্মের সাথে যোগাযোগ করবেন, আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, সরাসরি আপনারা যোগাযোগ